আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। মসজিদে যে টুপি রাখা হয় প্লাস্টিকের, সেই টুপি পরে নামাজ পড়লে নামাজ হবে কি? আচ্ছা, আসলে টুপি পরাটাই যে কি এটা আগে বুঝতে হবে। টুপি পরা তো সুন্নত নয়, এটা একটা ইসলামিক সাজ বলা যেতে পারে। আল্লাহ সৌন্দর্যটাকে পছন্দ করে, সেই হিসাবে আমরা টুপি পরি। টুপি পরা যে সুন্নত এটা নয়। কি বলছি বুঝতে পারছেন? তবে আমি আপনাকে খালি মাথাতে নামাজ পড়তে বলিনি, আপনি টুপি পরবেন। আর সব থেকে বড় কথা হচ্ছে এই যে মসজিদে 2025 সালে এখনো টুপি কিনে রাখা এটা চলে? 35,000 টাকার যে লোকটা পকেটে মোবাইল রাখে, সে যদি মসজিদের টুপি পরে নামাজ পড়ে, তার নিজের একটা লজ্জা শরম তো আছে। 35,000 টাকার মোবাইল তার পকেটে, আর 5 টাকার একটা কাপড়ের টুপি তুমি কিনতে পারো না? কি বললাম বুঝলেন? মসজিদের টুপিতে নামাজ পড়া যাবে কিনা এটা আমি বলছি না, আমি এতটুকু বলছি যে অনেক সময় রুচিতে বাঁধে। রুচিতে বাঁধে না? একজন সরিষার তেল পছন্দ করে, সরিষার তেল মাথায় দিয়ে টুপিটা পড়েছে, তেল চিটে ভাব হয়ে গেছে, আবার আপনি যদি ওটা পড়েন কেমন লাগে? মসজিদে গিয়ে টুপি পকেটে নেই, টুপি মাথায় দিতে হবে না, এমনিতে সালাত আদায় করুন, কোনো সমস্যা নেই। কি বললাম বুঝলেন? তবে আমি কিন্তু বলিনি টুপি ছাড়া সালাত আদায় করুন, এটা বলিনি। আমি বলছি এমার্জেন্সি হয়েছে, টুপি নিয়ে যেতে ভুলে গেছেন, সেই সময় আপনি খালি মাথায় সালাত আদায় করুন, কোনো সমস্যা নাই। মসজিদ থেকে টুপি তুলে দেন, আজকে রাতের বেলাতে যেগুলো আছে নয় আগুনে পুড়িয়ে দেন, আর না হলে কোথাও ফেলে দেন ছুঁড়ে। কারণ হচ্ছে এই মসজিদে টুপি রেখেছেন বলে ও নামাজি আজ পর্যন্ত টুপি কেনেনি। কি বলছি বুঝতে পারছেন? তুমি 35,000 টাকার মোবাইল, শীতকালে তোমার মোজার দাম 350 টাকা, তোমার জুতোর দাম 500 টাকা, তোমার হাতের ঘড়ি টাইটান 2,500 টাকার, আর তোমার 2 টাকা দামের একটা টুপি কাপড়ের কিনতে পাওয়া যায় না? ওই জন্য বলছি টুপি মসজিদ থেকে যা আছে আজকের গুটিয়ে কোনো জায়গায় ফেলে দেন। ফেলে দেন বলতে একটা অন্য জায়গাতে রেখে দেন আপনি।